আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালের নদীতে অভিযানকালে স্পিড বোট ট্রলার সংঘর্ষে এক জেলে নিহত। বরিশালে আগুনে পুড়ল ৩ বসতঘর। বরিশালে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ১,৪০,০০০ টাকায় রফাদফা। বরিশালের দপদপিয়া সেতুর লোহার পাত খুলে নিয়েছে দুর্বৃত্তরা। ঝালকাঠিতে টাকার জন্য স্ত্রীর সন্তানকে বের করে দিলেন স্বামী। হিজলায় অভয়াশ্রম অভিযানে মেঘনায় ১৫ জেলে আটক। বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে ফের আগুন। উজিরপুর উপজেলা কৃষক দলের সম্পাদক বহিষ্কার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় কালাবদর নদীতে মৎস্য বিভাগের অভিযান চলাকালে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে এক জেলে নিহত হয়েছেন। নিহত মিরাজ ফকির মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের ফখরুল ফকির ছেলে। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আগুন লেগে ৩টি বসত ঘর পুড়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০ লাখ টাকার মালামাল। সোমবার উপজেলার মধ্য লোহালিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার ১৬কে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় ১,৪০,০০০ টাকায় রফাদফা করা হয়েছে। লম্পট পলাশ সর্দার ১৪ বছর বয়সী বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। বরিশালের কীর্তনখোলা নদীর উপর নির্মিত দপদপিয়া সেতু ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি খুলে দেওয়া হয়। সেতুর দুটি স্প্যানের সংযোগ মজবুত করতে মাঝখানে দেওয়া হয় লোহার পাত। তবে ৬ মাস আগে সেতুর চরকাওয়া অংশের লোহার পাত খুলে নিয়েছে দুষ্কৃতকারীরা। ঝালকাঠিতে স্ত্রী ও ২ সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে দরজায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার দুপুরে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাউকাটি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে অভয়াশ্রমে অভিযানে ১৫ জেলেকে আটক করা হয়েছে। আটককৃত জেলেদের মধ্যে ১২ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের ও ৩ জন জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বরিশালে যুবদল নেতা হত্যায় প্রধান অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে ফের আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। সোমবার রাতে নগরের ৩ নম্বর ওয়ার্ড কাউনিয়া হাউজিং এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন হাওলাদারের বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দেওয়া হয়। দলীয় শৃঙ্খলা ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষক দলের বরিশাল দক্ষিণ জেলার উজিরপুর উপজেলার সাধারণ সম্পাদক স্বপন মল্লিককে বহিষ্কার করা হয়েছে। বরিশাল ডট নিউজ।